আসসালামু আলাইকুম দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের কসবা উপজেলা আস্কিনা ঈদগাহ মাঠ সংলগ্নে। আসলে এখানে আসছি আপনাদেরকে একটা অ্যাডভাইস বা টিপস দেওয়ার জন্য। আমাদের কসবার ভিতরে অনেকে আছেন, অনেকে আখ লাভার, মানে আমরা বাংলাতে কুশার বলি, এটা আসলে খেয়ে অনেকে ভালো লাগে। তো এটার জন্য কিন্তু আমাদের আস্কিনা এই জায়গাটা কিন্তু বিখ্যাত। এদিক দিয়ে দেখেন আপনারা, আমাদের কসবার ভিতরে কিন্তু এই জায়গাগুলো দিয়ে চাষাবাদ হয়। এই যে এখানে আমরা অনেক আখ দেখতে পাচ্ছি। তার পাশাপাশি আমরা এখানে ঈদগার সাথে এদিকেও একটা কিন্তু দেখতে পাচ্ছি, আমরা এই যে কুশারের ক্ষেত দেখতে পাচ্ছি, আখের ক্ষেত। এটা হচ্ছে ঈদগার সংলগ্নে। এখানে দেখতেছি আমরা এক দাদা ভাই, উনি কিন্তু এখানে ন্যাচারাল যে অর্গানিক কুশার সাথে কিন্তু আপনার আখের ক্ষেত, ওই ক্ষেত থেকে কিন্তু কুশার তুলছে এবং এখানে উনি এটা জুস হিসেবে কিন্তু বিক্রি করছে। দাদা ভাই, আপনারা যে খাচ্ছেন কত টাকা করে রাখে দাদা ভাই? কত টাকা করে রাখেন গ্লাস, প্রতি গ্লাস? হ্যাঁ, খাইলেন যে আমাদের গ্রামের মধ্যে মনে করেন একটু আপনার কত টাকা রাখেন? কত করে গ্লাস বিক্রি করে? 20 টাকা করে না? আচ্ছা, এটা 20 টাকা করে। আর উপরে আছে, কমও আছে? আর উপরে আছে আর কমও আছে? 20 টাকা আছে, 30 টাকা আছে। আচ্ছা আচ্ছা, তা আপনার কসবা কত করে বিক্রি করে দাদা ভাই? কসবা 30। আর কিন্তু এখানে কিন্তু মাত্র 20 টাকায়, এবং অর্গানিক ভাই, একবারে ক্ষেত থেকে তুলে কিন্তু আমরা চাইলেও খাইতে পারবেন। আপনার কি এখানে চাষাবাদ করেন নাকি? আপনার আছে? আপনার ক্ষেত আছে? আচ্ছা, আপনাদের ক্ষেত আছে নাকি ভাই? কত করে পিস বিক্রি করেন দাদা ভাই? পিস আপনার 50 টাকা 40 টাকা আছে। এগুলো কি সবচেয়ে বেস্ট না আরো বড় হয়? আরো বড় হয় না? এইগুলা মানে একেবারে উপযুক্ত হবে কখন অ্যাভেলেবেল পাওয়া যাবে? এখন থেকে শুরু হয়েছে, 3 মাস পাওয়া যাবে। আরো 3 মাস আমরা কিন্তু অ্যাভেলেবেল পাবো নাকি? এইগুলা পিস কত করে বিক্রি করেন এমনি করতেছেন এগুলো? 50 টাকা, 60 টাকা, 40 টাকা আছে। 50, 60 এরকম ভাবে বিক্রি করেন? বড় ছোট আছে। কি ভাই, গত বছরের থেকে এবছর কি একটু বেশি নিতেছেন নাকি রেট, না কম নিতেছেন? না, রেট আগে ঠিকই আছে। আগের দামই আছে না? আচ্ছা, আপনারা যারা আখ লাভার আছেন, আমাদের আস্কিনা এই জায়গাটা আপনাদেরকে লোকেশনটা দেখিয়ে দিব কিভাবে আসবেন। তো পীরবাড়ি ঈদগাহ, এখানে কিন্তু আসলে অর্গানিক ভাবে ভাই, আমরা ছোটবেলা থেকে আমি এখানে আসি সচরাচর, এসে কিন্তু আসলে এখানে আখের রস খাই, ভাল লাগে। এবং আরো সামনেও কিন্তু আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি সামনে যাচ্ছি, এখানে দেখাবো আপনাদেরকে, সাথেই থাকেন দর্শক। আমরা আসলে একটু সামনের দিকে আসছি, বাইকের এদিকে। এখানে কিন্তু আপনার ঈদগাহ মাঠ, এই যে আস্কিনা ঈদগাহ পীরবাড়ি। তো এই দিক দিয়েও কিন্তু অনেক আখের ক্ষেত আছে, ওই পাশ দিয়েও আছে। এই আপনার মিরতলার এদিক দিয়ে রাস্তা মনে হয়, এদিক দিয়েও যাওয়া যায়। এখানে গ্রামের অনেক মানুষই আছে। আর আমরা আসলে প্রাকৃতিক ভাবে একটু শান্তিপূর্ণ নির্জন জায়গা হিসেবে আসতে গেলে কিন্তু আমরা এখানে আসি। তবে আপনার কি আছে নাকি, ক্ষেত আছে? আচ্ছা, এইগুলা কি আপনারা এখান থেকে কিভাবে সেল করেন, মানে পাইকারি রেটে দিয়ে দেন নাকি? আসলে দেখবো, জমিনে দেখবো, মাল দেখবো, দেখলে পছন্দ হইলে কিনবো, কিনে আসলে আমরা লেবার দৌড়ে আমরা। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে কথা না? আচ্ছা দর্শক, আমি মাইক্রোফোনটা আনি নাই সাথে, এই জন্য হয়তো বা সামনাসামনি ক্যামেরার সামনে এসে উপস্থাপনা করতে পারছি না। তার পাশাপাশি ক্ষুদ্র কিছু লোক আছে, তারাও কিন্তু এখানে বিক্রি করে। ভাই, প্রতি পিস কত করে রাখেন আপনি? 40 টাকা, 50 টাকা। 40-50 এগুলো কিন্তু আমরা কসবা থেকে তো খুব সীমিত রেট নাকি? কথা বলার না সুযোগ আছে? 40 বলার পর এখানে কিন্তু আরো আপনারা কথা বলে একটু আচ্ছা কম নেওয়া যেতে পারে, ঠিক আছে? তাই এখানে কিন্তু আপনারা অর্গানিক ভাবে একদম সাথে ক্ষেত আছে, শস্যগুলো এখান থেকে তুলেও দিতে পারে, অথবা এখানে তারা খুব কম রেটে বিক্রি করে। আমাদের কসবা যত টাকা বিক্রি হয় তার থেকে কিন্তু অনেক কম, এবং এখানে কথা বলে আর একটু দামাদামি করে নিতে পারবেন। এটার স্থান হচ্ছে আপনার কসবা উপজেলা। আচ্ছা, আপনারা চাইলে পাইকারিও নিতে পারেন। এটার স্থান হচ্ছে কসবা উপজেলা আস্কিনা গ্রাম, পীরবাড়ি ধরে নাকি? পীরবাড়ি ঈদগাহ। হ্যাঁ, এই যে ঈদগাহ ময়দান দেখতে পাচ্ছেন, এখানে আসলে আপনারা খুব সুন্দরভাবে আখের রস খেতে পারবেন। সো ভিউয়ার্স, বিভিন্ন ধরনের আমাদের কসবার কিছু ইনফরমেশন, তথ্য পেতে অথবা মোটরসাইকেল জনিত আপডেটের জন্য আমাকে ফলো করে পাশে থাকেন, এবং কমেন্টে জানান যদি আপনাদের এলাকায় এরকম কোনো স্থান থাকে বা যেটার বিষয়ে ভিডিও করা যায়, অবশ্যই ওইটা নিয়ে পরবর্তী ভিডিওতে আমি হাজির হব। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে অন্য আরেক কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।